প্রথমবার আমার ছিল যেটা কমিশনার অফিস থেকে এসেছিল, ওটা ওখানে লেখা ছিল যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এরপরে গভর্নিং বডি আমার 1 বছর 6 মাস বৃদ্ধি করেন, পরে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে 1 বছর বৃদ্ধি করেন, এবার আরও 1 বছর করেছেন। প্রথমে যখন আমি দায়িত্বপ্রাপ্ত হই তখন আসলে বিষয়টা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, কারণ ওই সময়টা দেশের যে পরিস্থিতি ছিল এই জায়গা থেকে বর্তমানে যে অবস্থায় আমি এনেছি এটা অত্যন্ত চ্যালেঞ্জিং, এবং আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি, খুব ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করেছি। শুধু তখন যে আন্দোলনগুলো ছিল এটা অনেকেই দেখেছে যে আমাকে কিভাবে হেনস্থা করার একটা ব্যবস্থা করা হয়েছিল, এবং এরপরে যে আমাদের হোস্টেলের যে ঘটনাটা ছিল এই জায়গাটা আসলে আরও স্পর্শকাতর। এই জায়গাগুলো আলহামদুলিল্লাহ আমি মোকাবেলা করতে পেরেছি, এবং আমি মনে করি অত্যন্ত এই জায়গাটা অত্যন্ত চ্যালেঞ্জিং, এবং আমার যেটা বিশ্বাস যে প্রশাসন সেটা অবজার্ভ করেছে এবং তার পরিপ্রেক্ষিতেই আমাকে দায়িত্বটা দিয়েছে। আমার শেষ হবে আসলে 28শে অগাস্ট। আমার জয়েনিং ছিল 28শে অগাস্ট, না 29শে অগাস্ট। তো এই পরবর্তী 1 বছর, 29 পরের বছর 27শে অগাস্ট পর্যন্ত দেওয়া হয়েছে। এখানে কিছু প্রশাসনিক জটিলতা আছে, যেমন প্রথমবার যখন 6 মাসে, যেহেতু আমি বললাম যে একটা এলোমেলো অবস্থা থেকে আমি গুছিয়ে আনার চেষ্টা করছিল তখনকার গভর্নিং বডি, এর মাঝখানে আমাদের যে চেয়ারম্যান ছিলেন উনি চেঞ্জ হয়ে গেছিলেন। পরবর্তীতে ওনারা ওই 6 মাস পরে ওনারা যখন আবার 6 মাস দিলেন তারপরেই আমাদের চেয়ারম্যান চেঞ্জ হয়ে গেছিল। এই সময়টা একটু জটিলতা ছিল, যার জন্য পরে আবার ওনারাই রিকোয়েস্ট করে 1 বছর বাড়িয়েছিলেন। এরপরে এর মধ্যেই আমাদের এটা ছিল অগাস্টে আমার মেয়াদ বাড়ানোর পরেই আবার অক্টোবরে একটা আমরা চিঠি পেলাম যে কোনো রকম প্রতিষ্ঠান প্রধান নিয়োগ করা যাবে না, যেহেতু এনটিআরসিএ থেকে এটা বন্ধ করা ছিল। ওনারা পরীক্ষা নিলেন প্রতিষ্ঠান প্রধান নিয়োগের, এখনো ওটা ওই অবস্থায় আছে। এবং আমাদের হয়তো জানা আছে অনেকের, যেহেতু প্রাক্তন প্রিন্সিপালের কিছু সমস্যা আছে, তদন্তগুলো চলমান আছে। তো এগুলো আসলে আমি মাউসি এবং এনটিআরসিতে খবর নিয়েছিলাম যে এই যতক্ষণ পর্যন্ত পদ শূন্য না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া যাওয়া যাবে না, এটা একটা বিষয়। আর আমার যে বিষয়টা গভর্নিং বডি, আমি চেয়ারম্যান স্যার এবং আমার গভর্নিং বডির অন্যান্য যারা আছেন, আনোয়ার ভাই, রবিন ভাই এবং জালাল স্যার, ওনারা আসলে ওনারা আন্তরিকভাবে চেয়েছেন যে আমি যেন থাকি। ওনারা নিশ্চয়ই অবজার্ভ করেছেন তাদের যে সহযোগিতা এবং তারা যেভাবে মনে করেছেন যে আমার থাকার দরকার আছে। আর আমার ভিসি স্যারের প্রতি আমার কৃতজ্ঞতা যে উনি এই বিষয়ে এই জায়গা থেকে উনি মনে করেছেন যে না, যেহেতু কলেজ সুন্দরভাবে চলছে মানে উনি থাকা প্রয়োজন। যদিও মাঝখানে কিছু জটিলতা তো থাকে, এটা যেটা ছিল প্রশ্নের মধ্যে যে অপপ্রচারের বিষয়টা, এগুলো যে অপপ্রচারই, অপপ্রচার তো আর কখনোই পক্ষে যায় না, এগুলো থাকবে। যে কোনো প্রতিষ্ঠান চালাতে গেলে সবার মধ্যেই থাকে। ওই যে বললাম যে না, আলহামদুলিল্লাহ আমাকে সবাই সহযোগিতা করেন। আমাদের নতুন নিয়োগ 2জন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ যে নিয়োগ হয়েছেন তারা বরাবরই আমাকে সাহায্য করে এসেছেন আগে থেকে। এখন আবার যেহেতু তাদের উপর দায়িত্ব একটা অর্পিত হয়েছে, তবে গত 2 বছর যে আমি তাদের সহযোগিতা পাইনি এটা আমি বলতে পারবো না। সবাই আমাকে সহযোগিতা করেছেন, সবার জায়গা থেকে সহযোগিতা করেছেন, শিক্ষকরা করেছেন, যার জন্যই আমি মনে করি যে কলেজকে আজকে একটা সুন্দর জায়গায় আনতে পেরেছি। এছাড়াও ছাত্রছাত্রীদের কথাও বলবো, এখানে প্রশাসনের সব কর্মকর্তা কর্মচারী সবার একটা ভূমিকা ছিল। কিছু আভ্যন্তরীণ জটিলতা ছিল, এগুলো আমরা চেষ্টা করছি যে এগুলোকে কিভাবে ওভারকাম করা যায়। প্রত্যেকটা মিটিংয়েই আমরা এটা চেষ্টা করি ওভারকাম করার। ইনশাল্লাহ ভবিষ্যতে আমার আশা থাকবে যে আমরা তেজা কলেজের যত রকম জটিলতা আছে বা যেগুলো সমস্যা আছে এগুলো দূর করে একটা সুন্দর অবস্থানে নিয়ে যাব।
কারণ, গত যে প্রশাসন বা আগের যে সমস্যাগুলো ছিল এগুলো থেকে আসলে সময়ের দরকার হয়। একটা যখন ও ওইখানকার যখন সেট আপ একটা হয়ে যায়, কতগুলো আইন থাকে, এই জায়গাগুলোকে না আবার রিপেয়ার করতে একটু সময়ের দরকার হয়। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আমি শিক্ষকদের যে সুযোগ সুবিধা থেকে শুরু করে যে কাজগুলো করেছি এটাতে আমরা নিশ্চয়ই আরো ভালো জায়গায় চলে যাব। আরো কিছু আমাদের পদক্ষেপ আছে ভবিষ্যতে। ধন্যবাদ।